আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। সর্বপ্রথম আমরা হযরতের ভিডিওটা শুনি। ঋতুবর্তী মেয়েরা কি কোরআন মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে? হাতে ধরে পড়বে একাধিক সহিহ হাদিস। হাইজলা মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে, হাদিস বুখারী মুসলিম। হযরতের ভিডিওর মধ্যে ও মশলাটা হইতরা যে হাইজওয়ালি মহিলা ওরা যে মহিলার মাসিক চলে, যে মহিলার পিরিয়ড চলে, ও মহিলায় কোরআনে কারীম রে তিলাওয়াত করতে পারবা, বরং আদি সহিয়া পড়তে পারবা। আমরা কোরআন এবং হাদিসের সামনে রেখে এই মশলাটা দেখমু যে হযরতে যে মশলাটা দিছেন এই মশলাটা শুদ্ধ নি না ভুল। সর্বপ্রথম আমরা জানমু যে এই যে হযরত আব্দুর রাজ্জাক শেখ তাইনুল গিয়ে একজন সালাফি আলিম, যারা কোনো মযহব মানেন না, যারা নিজরে আহলে হাদিস লা মযহবি দাবি করেন, অর্থাৎ নিজের মন ইচ্ছা আমল করতে চান। আমরা সবাই জানি যে হাইজওয়ালি মহিলা একজন নাপাক, যার উপরে কোনো নামাজ নাই, যার উপরে কোনো রোজা নাই, যার উপরে কোনো শরঈ হুকুম নাই। এই সময় যে তাইন কোরআন কারীম তিলাওয়াত করতা, তাইন নামাজ পড়িতা, তাইন রোজা রাখতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তান রে এক সিচুয়েশন রাখছেন যে সিচুয়েশনের মধ্যে তার উপরে কোনো নামাজ নাই, রোজা নাই, তার উপরে কোনো কোরআন তিলাওয়াত নাই। যত সময় পর্যন্ত তাইন পিরিয়ড শেষ হয়েছে না, তাইন পাক হইছেন না, যত সময় পর্যন্ত গোসল করছেন না, অত সময় পর্যন্ত তাই নাপাক তখন। ইগান আমরা সবে জানি, সবর ইগান ইত্তেফাকি মাসলা, সবর জানা কথা। এখন আমরা কোরআনে কারীমের মধ্যে দেখমু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম খার লগে স্পর্শ করা, খার লগে ছোঁয়া জায়েজ করে দিছেন। আমরা কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতের মধ্যে দেখমু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান লা ইয়ামাসহু ইল্লাল মুতাহহারুন, যে এই কোরআনে কারীম রে শুধুমাত্র পাক মানুষ সকলে ছুঁইতে পারবা, পাক ব্যক্তি সকলে ছুঁইতে পারবা। পাক হইতে হাদাসে আসগর আর হাদাসে আকবর দুইও থেকে যেইন পাক থাকবা তাইন কোরআনে কারীম রে ছুঁইতে পারবা। হাদাসে আকবর ও জিনিস রে খাওয়া হয় যে জিনিস সকলে গোসল ফরজ করে, আর হাদাসে আসগর ও জিনিস রে খাওয়া হয় যে জিনিস সকলে ওযু রে ফরজ করে। অর্থাৎ যে জিনিসে গোসল রে ফরজ করে ও জিনিস সকল রে হাদাসে আকবর খাওয়া হয়, অর্থাৎ বড় হাদাস। আর যে জিনিস সকলে ওযু রে ফরজ করে ও জিনিস সকল রে হাদাসে আসগর খাওয়া হয়, অর্থাৎ হরু হাদাস, ছোট হাদাস। বলে আমরা হাদিসে মুবারকের মধ্যে যদি আমরা ধ্যান দেই, হাদিসে মুবারকের মধ্যে দেখি, তে আমরা পাইমু হযরত আমর ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামান আল্লা ইয়ামাসাল কুরআনা ইল্লা তাহির। যে হাদিসের মতলব হইল কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়েমনবাসীর দিকে একটা চিঠি লিখছেন, একটা খত লিখছেন, যেটার মধ্যে লেখা আসলো যে এই কোরআনে কারীম রে পাক ব্যক্তি ছাড়া আর কেউ ছুঁইতা না। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এরকম أن النبي صلى الله عليه وسلم خرج من الغائط وقرأ شيئا من القرآن وقال هذا لمن ليس بجنوب أما الجنوب فلا ولا آيتان। যে হাদিসের মতলব হইল গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বাহির হইছেন, জরুরত থেকে ফারিগ হইছেন, ওই কোরআনে কারীম থেকে কিছু তিলাওয়াত করছেন, কোরআনে কারীমের কিছু তিলাওয়াত করছেন, আর ফরমাইছেন এই হুকুমটা হইল কি ও মানুষের লাগি লিমান লাইসা বিজুনুবিন, যে জুনুবি নাই। জুনুবি ও মানুষের খাওয়ায় যার উপরে গোসল ফরজ, আম্মাল জুনুব ফালা, রইল যে জুনুবি হে তার লগে এই হুকুম নাই, ওয়ালা আয়াতান, হে একটা আয়াতও পড়তে পারতো না। ওয়ালা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat হলো কি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال لا تقرأ الحائض والجنوب شيئا من القرآن। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা riwayat করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে হাইজওয়ালি মহিলা, যে মহিলার পিরিয়ড চলে, এই মহিলা আর জুনুবি ব্যক্তি কোরআনে কারীমের কিছু তিলাওয়াত করতে না, কোরআনে কারীম থেকে কিছু পড়িতা না, বিলকুল পড়িতা না। তাই এই কোরআনে কারীম আর হাদিস দ্বারা বোঝা যায় যে হাইজওয়ালি মহিলার লাগি কোরআনে কারীমের তিলাওয়াত করা আর ছোঁয়া জায়েজ নাই। হ্যাঁ, হাইজওয়ালি মহিলা আর জুনুবি কোরআনে কারীমের কোনো আয়াতরে, কোনো সূরারে যদি দোয়া হিসাবে পড়তে চাইন, তে এই দোয়া হিসাবে পড়তে চাইলে পড়তে পারবা। যেমন কোরআনে কারীমের সূরা ফাতিহারে যদি কোনো মহিলায় যদি তিলাওয়াত না করিয়া বরং দোয়া হিসাবে পড়তে চাইন, সূরা ফালাক নাসরে দোয়া হিসাবে পড়তে চাইন, পড়তে পারবা, ইনো কোনো সমস্যা নাই। সমস্যা হইল কি তিলাওয়াতের মধ্যে তিলাওয়াত করা তার লগে জায়েজ নাই। ওলা অনেক কোরআনে কারীমের দোয়াই আয়াত ওখানে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা ظلمنا أنفسنا, ربنا هب لنا, ربنا لا تزغ قلوبنا, ربنا تقبل منا। এই যত দোয়াইয়া আয়াত ওখানে আছে, এই দোয়াইয়া আয়াত হল জুনুবি আর যে হাইজওয়ালি মহিলায় পড়তে পারবা। হযরতে যে ভিডিওর মধ্যে যে আম হিসাবে জায়েজ করে দিয়েছেন, এই মাসলাটা জায়েজ নাই। হযরতে ভিডিওর মধ্যে হযরত যে বুখারী মুসলিমের রিওয়ায়াত আছে, হযরতে এই যে ভিডিও যেটা এই যে মাসলার মধ্যে সাফ ইলা একটা হাদিস আপনারা পেশ করুক, যে হাদিসের মধ্যে যে বোঝা যায় যে হাইজওয়ালি মহিলা বা জুনুবি যে কোরআনে কারীম রে পড়িতে পারবা আর কোরআনে কারীম রে ছুঁইতে পারবা।